আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন। বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখন লক্ষ্য করে নেই। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার সিকি ভাগও আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি যান, তাদের কথাগুলো যদি শোনেন, আপনাদের কান্না চলে আসবে। তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি। আমরা কিছুই দিতে পারিনি। আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, সেই আগের মতোই হেলমেট বাহিনী, রামদা বাহিনীর দৌরাত্ম্য, রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, চাঁদাবাজি এগুলো চলে আসছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যে গুম এবং আয়না ঘরের প্রতিবাদে আমাদের অভ্যুত্থানটা হয়েছিল, আগস্ট পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গুমের ঘটনাও দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে 26 ঘন্টা গুম করে রাখা হলো ডিগ্রি অফিস। আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন, দেশের সামগ্রিক পরিবর্তন। আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই, জুলাই ঐক্য এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই যে দেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ইঞ্চি থেকে ফ্যাসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব। সেই লক্ষ্যে আপনারা জানেন 10 মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জুলাই ঐক্য সেটি আমরা গত 6 মে গঠন করেছিলাম। প্রায় শুরুর দিকে আমাদের মাত্র 35টার মতো সংগঠন ছিল, 35টার কাছাকাছি, কিন্তু পরবর্তীতে 2-1 দিনের ব্যবধানে প্রায় 80টার কাছাকাছি সংগঠন আমাদের এই জোটে যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন গড়ে তুলতে পেরেছিলাম তার একটা ফসল হিসেবে কিন্তু আওয়ামী লীগকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুলাই ঐক্যের যে দাবি, সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারিনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় 150 অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাই নাই।